আবু দাউদের একটি হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাতুসালিহুনা রাসূলুল্লাহ আমিনা, তোমরা অচিরে রোমানদের সাথে সন্ধি চুক্তি করবে, রোমানদের সাথে। এরপরে ফাতাকসুনা আনতুম ওয়াহুম আদুওয়াম মিন ওয়ারাইকুম, তোমাদের বিপরীতমুখী পশ্চাৎগামী একটি সম্প্রদায়ের সাথে তোমরা যুদ্ধ করবে। কারা কারা যুদ্ধ করবে? একসাথে হবে মুসলমান আর রোমান খ্রিস্টান যারা, রোমের যারা খ্রিস্টান, এই দুই পক্ষ, দুই ধর্মের মানুষ একত্রিত হয়ে তৃতীয় আরেকটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে। প্রথম সরুনা ওয়াতাকনামুনা ওয়াতাসলামুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধে তোমরা সাহায্যপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, তোমরা সাহায্যপ্রাপ্ত হবে এবং অঢেল গনিমতের সম্পদ মাল লাভ করবে এবং তোমরা নিরাপদে তোমাদের জায়গায় ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন সুম্মা তারজিউনা হাত্তা তানজিলু বিমানজিদ জিতুদুন, আল্লাহ নবী বলেন যে তোমরা এমন একটা জায়গায় গিয়ে উপনীত হবে যে জায়গাটা হচ্ছে সবুজ শ্যামলে ঘেরা। এই রকমের জায়গায়, এই রকমের টিলায় তোমরা অবতরণ করবে, আরাম করবে। এক পর্যায়ে এই খ্রিস্টান এবং মুসলমান এই দুই দলের ভেতর থেকে খ্রিস্টানদের ভিতরে এক ব্যক্তি ফায়ারফল রাজুল মিন আহলি তাসরানিকা আসরিক, খ্রিস্টানদের এক ব্যক্তি সে পুরুষ উত্তোলন করবে এবং পুরুষ উত্তোলন করে বলবে বাবালামা সলিক, এই পুরুষের বিজয় হয়েছে বলে নাউজুবিল্লাহ, পুরুষের বিজয় হয়েছে। খ্রিস্টানদের এক ব্যক্তি যখন এই ঘোষণা দিবে তখন মুসলমানদের এক ব্যক্তি ফায়াজুব রাজুল মিনাল মুসলিমিন, মুসলমানদের এক ব্যক্তি সে রাগান্বিত হয়ে যাবে। রাগান্বিত হয়ে সে কি করবে? সে ফায়াতুকুহু, ওই পুরুষটাকে ভেঙে চুরমার করে দেবে। সুবহানাল্লাহ বলেন, পুরুষকে ভেঙে কি করবে? চুরমার করে দেবে, খানখান করে দেবে। এখন পুরুষ যখন ভাঙবে তখন খ্রিস্টানরা, রোমানরা তারা রাগান্বিত হয়ে যাবে। এরপর তারা কি করবে? বাকিটা যালিকা তাকিরুন ওয়া তাসমাউ লিল মালহামা, তারা রাগান্বিত হয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে, মালহামা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তো এইখানে এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে খ্রিস্টান এবং মুসলমানরা একজোট হয়ে আরেকটা প্রতিপক্ষ, আরেক দলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমান ও খ্রিস্টানদেরকে বিজয় দান করবে। সম্মানিত ভাইরা, এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে ওয়ারাইকুম বলতে আমেরিকাকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? আমেরিকা। তৃতীয় পক্ষ হবে আমেরিকা। এই আমেরিকার বিরুদ্ধে মুসলমান এবং রোমান যারা খ্রিস্টান তারা যুদ্ধ করে আমেরিকাকে পরাজিত করবে। আমরা যদি বিশ্ব মানচিত্র থেকে খেয়াল করি তাহলে মধ্যপ্রাচ্য এবং রোম, এই দুই দেশকে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এই দুইটার পিছনে আমেরিকা পড়ে। কি পড়ে বলে? আমেরিকা পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দ্বারা এখানে সরাসরি মিন ওয়ারাইকুম বলছেন যে তোমাদের পশ্চাতে একজন শত্রু দল থাকবে। পশ্চাৎ বুঝিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য কেউ কেউ বলছেন এই ওয়ারাইকুম দ্বারা এখানে আমেরিকাকে বোঝানো হয়েছে। সম্মানিত ভাইরা, আসলে হাদিসগুলো এই যে খেতাব সম্পর্কিত যে হাদিস, এগুলো যদি আমরা অধ্যয়ন করতে আমরা অবাক হয়ে যাব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন এগুলো বর্তমান বিশ্বে মানে মোস্টলি সেগুলো বাস্তবায়িত হয়ে গেছে। মোস্টলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই যে এখন আধুনিক যে প্রযুক্তিগুলো আছে এই প্রযুক্তির ইঙ্গিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। আমরা যে টেলিস্কোপ থেকে তারপরে স্টেশন যে আছে ইয়াতে মহাকাশে, সেই স্টেশনগুলোর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। সম্মানিত ভাইরা, আমরা কখনো সময় পেলে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরেকটি হাদিসে প্রায় একই কথা বলছেন। একই কথা এই হাদিসে আরেকটু অতিরিক্ত বৃদ্ধি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাসুরুহু ইলা কাসিরি সলিবিহি, যখন মুসলমান মানে খ্রিস্টানদের এই ক্রুশকে ভেঙে তছনছ করে দিবে, এরপরে খ্রিস্টানরা রাগান্বিত হয়ে তাদের ক্রুশের কাছে যাবে, এরপরে ফায়াতুরিমুনা উনুকাহু, মুসলমানের ঘাড়ে আঘাত করে মুসলমানকে সেই জায়গায় তারা শহীদ করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, যখন এই মুসলমানকে ক্রুশ ভাঙার অপরাধে হত্যা করবে তখন মুসলমানরা কি করবে? ওয়া ইয়াসুরুল মুসলিমুনা ইলা আসলিহাতিহিম, মুসলমানরা তারা রাগান্বিত হয়ে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ফায়াক্তাতিলুন, এরপর তারা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, প্রথমে তারা যুদ্ধ করছে কি একজোট হয়ে, এরপর আবার এই ক্রুশ ভাঙার কারণে খ্রিস্টান আর মুসলমানরা তারা যুদ্ধ করবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইকুলিল্লাহু তিলকাল ইসাবাতা মিনাল মুসলিমিনা বিশ-শাহাদা, আল্লাহ পাক মুসলমানদের ওই দলটাকে শাহাদাতের মর্তবা দান করবেন বলে সুবহানাল্লাহ। সেই যুদ্ধে মুসলমানরা সবাই কি হবে? শাহাদাত বরণ করবে, তারা মৃত্যুবরণ করবে, তাদেরকে শহীদ করা হবে। এরপরে যখন মুসলমানদেরকে শহীদ করবে খ্রিস্টানরা, এরপর তারা চলে যাবে রোমের বাদশার কাছে। আল্লাহ নবী বলেন ফাতাকুল রুম বিসাহিদিন রুম, রোমবাসীরা রোমের সম্রাটকে গিয়ে বলবে কাফাইনা কাল আরব, হে সম্রাট, আমরা তো আরবদের জন্য আমরা নিজেরাই যথেষ্ট, আরবদের জন্য আমরাই যথেষ্ট। আরবদেরকে আমরা মুসলমানদেরকে কসুকানা করে এসেছি, তাদের সবাইকে আমরা হত্যা করে এসেছি, সুতরাং আমরা তাদের জন্য যথেষ্ট। তাদেরকে চূড়ান্ত পর্যায়ে পৃথিবী থেকে উৎখাত করার জন্য আপনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। সম্মানিত ভাইরা, যখন তারা কথা বলবে তখন তারা কি করবে? মালহামা, এরপর তারা মালহামার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। চূড়ান্ত যে যুদ্ধ, রক্তক্ষয়ী যে যুদ্ধ, এই রক্তক্ষয়ী যুদ্ধের ব্যাপারে তারা কি করবে? তারা প্রস্তুতি গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বায়াতুনাকুম তাহতা সামানিনা বায়াতান তাহতা কুল্লি বায়াতিন 12 আনফান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেররা মালহামার প্রস্তুতি গ্রহণ করে তারা 80টা ইউনিটে বিভক্ত হবে। কয়টা ইউনিটে? 80টা বলে বিভক্ত হবে তারা। হয়তো এখানে 80টা দেশ বোঝানো হতে পারে। পৃথিবীর বুকে যে দেশগুলোতে খ্রিস্টানরা আছে সেখানেও তারা কি এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা দলের সাথে 12,000 করে সৈন্য থাকবে। কত হাজার? 12,000 দল থাকবে 80টা, আর সৈন্য থাকবে কত হাজার করে? 12,000 করে। তাহলে কত লক্ষ হবে? 9,60,000। 9,60,000 খ্রিস্টান, প্রায় 10 লক্ষ খ্রিস্টান সেদিন মালহামার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এই যুদ্ধটাকে তিনি বাতিলকাল মারহামাতুল উসমা, সবচেয়ে বড় মারহামা বলছেন। সবচেয়ে বড় মারহামা হচ্ছে সর্বশেষ যখন খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন এই যুদ্ধটাকে আল মারহামাতুল কুবরা বলেছেন। এটা বিরাট যুদ্ধ, এত রক্তক্ষয়ী যুদ্ধ হবে ভাইরা, কল্পনার বাইরে। মানে উভয় পক্ষের চূড়ান্ত পর্যায়ের ক্ষতি হবে। মানুষ এত বেশি মারা যাবে এই যুদ্ধে যে একটা পাখি উঠতে থাকবে, উঠতে উঠতে এক পর্যায়ে সে আর উঠতে সক্ষম হবে না, আকাশ থেকে পড়ে সে মারা যাবে। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন, পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়ে মরে যাবে। এত বেশি মানুষ মারা যাবে এই যুদ্ধে, এত বেশি সংখ্যা গণনা করা সম্ভব হবে না। হাদিসে এসেছে যে 100-র মধ্যে 99 জন মারা যাবে। 100-র মধ্যে 99 জন, 100-র মধ্যে 99 শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললাম যে গনিমতের মাল বণ্টন করা হবে, কিন্তু গনিমতের মাল খাওয়ার মতো লোক পাওয়া যাবে না। গনিমতের মাল পড়ে থাকবে, গনিমতের মাল যে বণ্টন করে নিবে, একটা পরিবার থেকে যতজন যুদ্ধে কোনো অংশগ্রহণ করেছে দেখা যাবে যে শুধু পিতা বেঁচে আছে, তার যত সন্তান সম্পত্তি সবাই মারা গেছে। গনিমত খাওয়ার মানুষ থাকবে না। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন এই যুদ্ধটা কত রক্তক্ষয়ী যুদ্ধ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের থেকে তিনি ইঙ্গিত করে বলছেন এই যুদ্ধটা হবে সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ। সম্মানিত ভাইরা, তারপর দেখেন যে এই মালহামা যুদ্ধটা কখন শুরু হবে, কোন সময় শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেই কথাটিও উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন উমরান বাইতুল মাকদিস খরাবু ইয়াসরিব, যখন বাইতুল মাকদিস আবাদ হবে, মানে বাইতুল মুকাদ্দাস যখন জৌলুসে পরিপূর্ণ হবে। এখানে ওলামায়ে কেরাম বলছে যে ইহুদিরা যখন বাইতুল মাকদিস তারা দখল করে নেবে, জবরদখল করে নেবে, এর আশপাশে অনেক বড় বড় অট্টালিকা হবে, তারান করা হবে, এরপরে আবাদ হবে, মানে বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ সেখানে থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন বাইতুল মুকাদ্দাস সমৃদ্ধ হবে তখন কি হবে? খরাবু ইয়াসরিব, মদিনার পতন হবে। মদিনায় কি হবে? পতন হবে। মদিনার দুর্ভিক্ষ দেখা দেবে, মদিনায় গোলযোগ তৈরি হবে যখন বাইতুল মুকাদ্দাস সমৃদ্ধ হবে। সম্মানিত ভাইরা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খরাবু ইয়াসরিব ফুরুজুল মারহামা, আর যখন মদিনা শহরে বিপর্যয় ঘটবে তখনই মালহামা সংঘটিত হবে। তখনই কি সংঘটিত হবে? মালহামা, বিশ্বযুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ তখনই সংঘটিত হবে ভাইরা।
তাহলে এই হাদিসে একটা বিষয় খেয়াল করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস সমৃদ্ধ হবে আর মদিনার বিপর্যয় হবে। আমাদের তো হয়তো মদিনার এখনো বিপর্যয় হয় নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাস কি সমৃদ্ধ হচ্ছে, ইহুদিরা দখল করে নিচ্ছে, এখানে বিভিন্ন রকমের ধনফলাদি উৎপন্ন করবে তারা, এরপরে বড় বড় অট্টালিকা হবে। অপরদিকে মদিনায় খরা দেখা দিবে, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিবে, মদিনায় বিভিন্ন রকমের বিপর্যয় দেখা দিবে। সম্মানিত ভাইরা, তবে আমরা যদি লক্ষ্য করি ইয়াজিদের যদি ইতিহাস আমরা পড়ে দেখি, তাহলে ইয়াজিদের সময় কিন্তু মদিনায় অনেক বড় ধরনের হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, হয় কি হয় নাই? খারাপ যুদ্ধে হাজার হাজার মুসলমান নারীকে ইয়াজিদের সৈন্যরা ধর্ষণ করেছে, হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন খুরুজুল মালহামা ফাতহু কুসতুনতুনিয়া, যখন মালহামা সংগঠিত হবে, মালহামা সংগঠিত যখন হবে তখন কুসতুনতুনিয়া অর্থাৎ কনস্টান্টিনোপল মুসলমানরা বিজয় করবে। সুবহানাল্লাহ। মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে। বর্তমানে তুরস্কের যে ইস্তাম্বুল শহর, এইটাকে আগে কনস্টান্টিনোপল বলা হতো, আবার খ্রিস্টানরা এটাকে দখল করে নিবে, এরপর আবার মুসলমানরা সেইটাকে বিজয় করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতহু কুসতুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল, যখন মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে তখনই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। কার আগমন ঘটবে? দাজ্জালের আগমন ঘটবে যখন মুসলমানরা কনস্টান্টিনোপল পুনরায় বিজয় করবে। সম্মানিত ভাইরা, দেখেন দাজ্জালের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ দাজ্জাল সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। এরপর দেখেন মালহামা কোথায় সংগঠিত হবে? মালহামা সংগঠিত হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফুস্তাতাল মুসলিমিনা ইয়াওমাল মালহামাতি বিল বুতা, মুসলমানরা সিরিয়ার যে দামেস্ক শহর, এই দামেস্কের পাশে একটা অঞ্চল আছে, এইটার নাম কি বলা হয়? এই অঞ্চলের নাম হচ্ছে বুতা। এই অঞ্চলের নাম কি? বুতা। এই বুতা নামক অঞ্চলে মুসলমানরা একত্রিত হবে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা জানিবি মাদিনা, এই শহরটা হচ্ছে, এই স্থানটা হচ্ছে যে উপকূল হাতেমে দামেস্ক যে শহর রয়েছে, সিরিয়ার যে বর্তমান রাজধানী কি? সিরিয়ার রাজধানী কি? দামেস্ক। এই দামেস্কের পাশে হচ্ছে এই বুতা নামক অঞ্চলটা অবস্থিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই বুতা নামক অঞ্চলে মুসলমানরা একত্রিত হবে মালহামা যুদ্ধের জন্য, খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন খায়রি মাদাইনিশ শাম, এই যে দামেস্ক শহরটা হচ্ছে সিরিয়ার সবচেয়ে উত্তম শহর। সুবহানাল্লাহ। সিরিয়ার সবচেয়ে উত্তম শহর হচ্ছে এই দামেস্ক শহর, কেননা এই দামেস্ক শহরের যে কেন্দ্রীয় মসজিদ, দামেস্কের যে মসজিদ, এই মসজিদেই হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সুবহানাল্লাহ। এই মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সম্মানিত ভাইরা, এরপরে মুসলমানরা বুতা নামক অঞ্চলে যখন একত্রিত হবে, এরপরে খ্রিস্টানরা তারা একত্রিত হবে এই যে সিরিয়ার যে হাল্ক শহর রয়েছে, হাল্ক শহরের পাশে দুইটা জায়গা আছে, একটা জায়গার নাম হচ্ছে তাবে, আর একটা নাম হচ্ছে আমা। এই দুইটা অঞ্চলে খ্রিস্টানরা একত্রিত হবে মানবতার জন্য। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়ানজিলাল রূমু বিল আমাতি আও বিতামিক, যতক্ষণ পর্যন্ত খ্রিস্টানরা আমাত অথবা তামেক নামক অঞ্চলে একত্রিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত সংঘটিত ততক্ষণ পর্যন্ত হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াখরুজু ইলাইহিম তাইশুম মিনাল মাদিনা, যখন এই যে তাবেক এবং আমাত নামক এই দুইটা অঞ্চলে খ্রিস্টানরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তখন এই খ্রিস্টানদেরকে বাধা দেওয়ার জন্য দামেস্ক শহর থেকে আরেকদল মুসলমান সৈনিকের আগমন ঘটবে। তারা এই খ্রিস্টানদেরকে বাধা দেওয়ার জন্য খ্রিস্টানদের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, খ্রিস্টানদের তারা বাধা দান করবে। যখন এই মুসলমানের দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দলের কথা, এই দলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলটা হবে এমন মিন খিয়ার আহলিল আরদি ইয়াউম আইদিন, ওই সময় পৃথিবীতে যতগুলো দল থাকবে সবচেয়ে উত্তম দল হবে ওই দলটা, যে দলটা অপর মুসলমানকে প্রোটেকশন করার জন্য তাদের শহর থেকে বের হবে খ্রিস্টানদের বিরুদ্ধে
জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যখন এই মুসলমানদের দলটা বের হবে তখন এই মানে রোমান খ্রিস্টানরা বলবে আল্লাহর রূম খল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবাউ মিন্না লুকাতিলহুম। তখন তারা এই মুসলমানদের দলকে বলবে যে আরে তোমাদের সাথে তো আমাদের যুদ্ধ না, সমস্যা তো তোমাদের সাথে না, সমস্যা হচ্ছে ওই লোকগুলোর সাথে যারা আমাদের লোকদেরকে বন্দী করে নিয়ে আসছে। সুতরাং আমরা এই যে দামেক এবং আহমদ নামক জায়গায় যে একত্রিত হয়েছি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য না, আমরা যুদ্ধ পরিচালনা করতে এসেছি ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা আমাদের লোকদেরকে ধরে নিয়ে গেছে, আমাদের লোকদেরকে বন্দী করে নিয়ে গেছে। আমরা আমাদের লোকদেরকে উদ্ধার করার জন্য মুসলমানদের ওই দলটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে এসেছি, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই। সম্মানিত ভাইরা, তখন মুসলমানরা বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলুল মুসলিমুন, মুসলমানরা তখন বলবে যে না, আমরা কখনোই এই প্রোটেকশন আমরা তোমাদের থেকে দূরে সরে যাব না। তোমরা আমাদের ভাইদের প্রতি আক্রমণ করবে, অন্য মুসলমানকে হত্যা করবে, আর এটা আমরা চেয়ে দেখবো, এইটা কখনোই হতে পারে না। তখন মুসলমানরা তারা আল্লাহর নামে কসম খেয়ে বলবে যে ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা, আমরা কখনোই সরে যাব না তোমাদের এবং আমাদের ভাইদের মাঝখান থেকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, মুসলমানরা বলবে যে আমরা সরে যাব না, আমাদের ভাইদের প্রতি তোমরা আক্রমণ করবা, আর আমরা চাই দেখবো, এইটা কখনো হতে পারে না। আল্লাহর নামের কসম কে বলতেছি, তোমরা যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করো তাহলে আমরা তোমাদের উপর আক্রমণ করব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন মুসলমানদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে ভাইরা, এক মুসলমান মাইকে আরেক মুসলমান কাপুরুষের মতো শুরু করে থাকে। আজকে ফিলিস্তিনে কিভাবে নৃশংসভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আর কাপুরুষ সৈন্য তারা তাকায় তাকায় দেখতেছে, তারা তাকায় তাকায় দেখতেছে। ভাইরা, মুসলমানদের বৈশিষ্ট্য কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন আগে যে কোন মুসলমানদের উপরে যদি ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করে তখনকার মুসলমানদের তাদের উচিত হচ্ছে ওই মুসলমানের পক্ষ হয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করা। ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের কাপুরুষ শাসকরা আজকে আমেরিকাকে ভয় পায়, ইসরায়েলকে ভয় পায়। এই কাপুরুষরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, কাপুরুষের মতো তারা শুধু চায় দেখে আছে। ঠিক। তাকায় আছে না? সম্মানিত ভাইরা, মুসলমানদের গুণ কি হবে? একজন মুসলমানের উপরে কোন কাফের এইবার যদি আক্রমণ করে তাহলে সেই মুসলমান কখনো স্থির থাকতে পারে না। বলেন পারে ভাইরা? পারে না। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে মুসলমানদের দল হবে তিনটা। বলেন মুসলমানদের দল কয়টা হবে? তিনটা হবে। বায়ুকাতিলুনাহুম, মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে ওই যে আরেকটা মুসলমানকে আক্রমণ করার জন্য খ্রিস্টানরা আসছে, সেই মুসলমানরা আর এই যে দামেস্কের মুসলমানরা তারা একত্রিত হয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সম্মানিত ভাইরা, এখানে মুসলমানরা তিনটা দল বিভক্ত হয়ে যাবে। কয়টা দল বিভক্ত হবে? তিন দলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াক্তালু সুলুসুহু, তারা তিন দলে বিভক্ত হবে। এর ভিতরে একটা দল তারা কি হবে যে তারা পলায়ন করবে যুদ্ধের ময়দান থেকে। একটা দল কি হবে? যুদ্ধের ময়দান থেকে পলায়ন, মুসলমানদের একটা দল, মানে এরা হচ্ছে কাপুরুষ। এরা কি কাপুরুষ? এই যারা কাপুরুষ মুসলমান তারা কি হবে? যুদ্ধের ময়দান থেকে বায়ানা হাজিনু সুলুসুন, আল্লাহ নবী বলেন এই 1/3 মুসলমান তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। আল্লাহ নবী বলেন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, এই সমস্ত কাপুরুষ মুসলমানদের তওবা আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। এই মুসলমানদের তওবা আল্লাহ কবুল করবেন না। মুসলমানদেরকে মারার জন্য আসছে, আর এই কাপুরুষ মুসলমান কিছু তারা খ্রিস্টানদের আধুনিক অস্ত্র শস্ত্র দেখে তারা ভয় পালায় যায় যে আমরা তো পারবো না পথের বিরুদ্ধে। এই ভয় কি হবে? পালায় যাবে ভাইরা, সম্মানিত ভাইরা। তাহলে এই মানে হাদিসটা থেকে এটাই প্রতীয়মান হয় যে মুসলমানদের উপরে যদি আক্রমণ কেউ করে তাহলে এখান থেকে পশ্চাৎপদ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। জায়েজ আছে? তাহলে এই মুসলমান যদি তওবা করে, তওবাটা কবুল করবে না? বলেন তওবা কবুল করবে আল্লাহ? তওবা কবুল করবে না। সম্মানিত ভাইরা, ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের মধ্যে এমন অবস্থা তৈরি করে দিবেন যে তওবা করার মতো তাদের কোনো সক্ষমতাই থাকবে না, তওবা করার শক্তি তাদের ভিতরে থাকবে না, কিংবা আল্লাহ পাক তাদেরকে তওবা করার কথা ভুলিয়ে দিবেন। তওবা যে করবে, তারা যে এই ভুলটা করছে, নাফরমানি করছে, এই তওবা করার মতো তাদের এই কথাটা স্মরণই থাকবে না। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো কত ভয়ানক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়ানক ভবিষ্যৎবাণী করেছে যে মুসলমানদের উপরে আক্রমণ করলে আরেকটা মুসলমান কাপুরুষ তারা পালিয়ে যাবে, ভয়ে তারা পালিয়ে যাবে।
আজকে আমাদের মাঝেও কিন্তু এই স্বভাব আছে, আছে না? আছে ভাইরা, এই স্বভাব আছে। আজকে মানে মুসলমানের উপর আক্রমণ হয় আর আমাদের দেশের নেতারা আমেরিকাকে সাপোর্ট দেয়। দেখি দেয় না? উচিত তো ছিল ইরানকে সাপোর্ট করা, উচিত তো ছিল ফিলিস্তিনকে সাপোর্ট করা, পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। কিন্তু আমাদের দেশের কাপুরুষ শাসকরা তারা আমেরিকার পাঁচটা কোরআন গ্রহণ করে, পাঁচটা কোরআন। এরা হচ্ছে আমেরিকার পাঁচটা কোরআন, এরা হচ্ছে ইসরায়েলের পাঁচটা কোরআন, এরা হচ্ছে ভারতের পাঁচটা কোরআন। এরা মনে করে আমেরিকাকে খুশি করলে, ভারতকে খুশি করলে, ইসরায়েলকে খুশি করলে আমরা বাংলাদেশের মসনদে দিকে থাকবো। এটাই তারা মনে করে। সম্মানিত ভাইরা, এটাই যদি হইতো যে কেউ বাংলাদেশের মসনদে কাউকে এইখানে টিকায় রাখবে, ভারত রাখতে পারতো না, হাসি রাখি তবে পারতো কি পারতো হয় না? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে ক্ষমতার মালিক। সম্মানিত ভাইরা, আজকে মুসলমানরা আমরা কাপুরুষ হয়ে দেখেছি যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে আজকে কাপুরুষের মতো আমরা এই মানে আমেরিকার পক্ষ অবলম্বন করে। ঠিক খাইয়ে কবর করা মুসলমান বাংলাদেশের কথা বাদ দিয়ে দিলেন। আন্তর্জাতিককে সৌদি আরবের তো উচিত ছিল, মধ্যপ্রাচ্যের উচিত ছিল, তারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে। সম্মানিত ভাইরা, আজকে সবাই কি আমেরিকার পাঁচাটা ওয়ানে পরিণত হয়ে গেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ায়ুক্তারু সুরুসাহুম, এরপরে 1/3 তারা যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে, সেইখানে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মুসলমান কি হবে? শহীদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহীদ হওয়া মুসলমানদের ব্যাপারে বলেছেন আফদালুশ শুহাদাই ইনদাল্লাহ, এই মুসলমানরাই হবে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ। চিৎকার করে সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ শহীদ ভাইরা, সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে এখানে তো দেখে আরো মানে এমন এদের মর্যাদার কথা বলা হয়েছে যে বদরের যুদ্ধে সাহাবীদের মর্যাদা থেকে ওদের মর্যাদার কথা বেশি বলা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এত মর্যাদার কথা বলা হয়েছে। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইতাতাহু সুলুস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকটা দল যারা জীবিত থাকবে, এই জীবিত মুসলমানদেরকে আল্লাহ পাক খ্রিস্টানদের বিরুদ্ধে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে মুসলমানদের কয়টা দল হবে? তিনটা দল। একটা দল কাপুরুষ পালায় যাবে, আরেক দল তারা দৃঢ়তার সাথে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে যাবে, আরেকটা দল থাকবে তারাও যুদ্ধ করবে, আল্লাহ পাক এই তৃতীয় দলটাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তৃতীয় দল তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন। লা ইফতানুনা আবাদা, আল্লাহ পাক এই তৃতীয় দলটাকে কখনোই ফিতনার মধ্যে ফেলাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তৃতীয় দল ফিতনায় পতিত হবে না। সম্মানিত ভাইরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতাবিহুনা কুসতান্তিনিয়া, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কনস্টান্তিনোপল এইটার বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো বলেন যে মুসলমানরা গনিমতের মাল তারা বন্টন করবে, এরপর বন্টন করার পরে তারা তাদের তরবারি জাইতুন গাছের সাথে যখন ঝুলায় রাখবে। কোন গাছের সাথে ঝুলায় রাখবে? জাইতুন গাছ। জাইতুন গাছের সাথে যখন ঝুলায় গনিমতের মাল বন্টন করবে, এমন সময় ইবলিস শয়তান মানুষের আকৃতি নিয়ে মুসলমানদের কাছে গিয়ে চিৎকার দিয়ে বলবে, আরে তোমরা তো এখানে গনিমতের মাল বন্টন করতেছো, এখানে তোমরা এগুলো নিয়ে ব্যস্ত আছো, দেখো তোমাদের বাড়ি ঘরে গিয়া দাজ্জাল তো আক্রমণ করে বসছে, দাজ্জাল আক্রমণ করে বসছে। ইবলিস শয়তান মানুষের স্বরূপ নিয়ে মুসলমানদের কাছে গিয়া এইভাবে চিৎকার করতে থাকবে। তখন মুসলমানরা 10 জন ব্যক্তিকে 10 জন অশ্বারোহীকে পাঠিয়ে দিবে তাদের বাড়ি ঘর দেখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পৃথিবীর বুকে ওই সময় ওই 10 জন অশ্বারোহী হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অশ্বারোহী। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ অশ্বারোহী তারা হবে। সম্মানিত ভাইরা, এরপর তারা তাদের বাড়ি ঘরে যাবে, যাওয়ার পর দেখবে যে দাজ্জাল তখনও বের হয় নাই। এই তত্ত্বটা ছিল শয়তানের পক্ষ থেকে একটা মিথ্যা সংবাদ। এই সংবাদটা কি ছিল? মিথ্যা সংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যালিকা বাতিল, এই সংবাদটা ছিল শয়তানের মিথ্যা সংবাদ। এরা সে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। তো সম্মানিত ভাইরা, এখান থেকে এটা কিন্তু প্রতিবাদ হয় যে সাংবাদিকরা মিথ্যা সংবাদ পরিবেশন করে, এরা কিন্তু শয়তানের সাথে বলে, এরা কার সাথে করে? শয়তানের সাথে। এরা শয়তানের কথা কৌশলকারী। একজন মুসলমান সাংবাদিক কখনোই সে মিথ্যা সংবাদ পরিবেশন করতে পারে না। বলেন পারে না? ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররান লাকুম। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন যারা মিথ্যা সংবাদ পরিবেশন করে এরা হলো ফাসিক। বলেন এরা কি? ফাসিক। সুতরাং যে সাংবাদিক মিথ্যা সংবাদ পরিবেশন করে এরা হচ্ছে ফাসিক। বলেন এরা কি? ফাসিক। আল্লাহর দৃষ্টিতে এরা ফাসিক, আর নবীর দৃষ্টিতে এরা হচ্ছে শয়তানের অনুসারী। বলেন কার অনুসারী? শয়তানের। এজন্য ভাইরা
অনুরোধ করবো যারা সাংবাদিক আছেন, মিথ্যা সংবাদ কখনোই পরিবেশন করবেন না। মিথ্যা সংবাদ যদি পরিবেশন করেন তাহলে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো পথ থাকবে না, কোনো উপায় থাকবে না। আপনার আছে অনেক সাংবাদিক আছে, মানে ঘটছে একটা, ওই বানায়া টানায়া, মানে ঘটনা হয়েছে 10 গুণ, ওই বানায়া 100 গুণ বানায় গেছে। এরকম সাংবাদিক আছে না? আছে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দিন মুসলমানদেরকে মিথ্যা সংবাদ পরিবেশন করবে এই ইবলিস শয়তান। এরপরে মুসলমানরা যখন তাদের বাড়ি ঘর থেকে ফিরে আবার এই মুসলমানদের পরে যখন তারা মিলিত হবে, সেই সময়ে দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবে। সেই সময় দাজ্জাল কি হবে? পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল বের হবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন যে এই সময় যখন দাজ্জাল যখন বের হবে উপক্রম হবে, বের হবে, এই সময় মুসলমানরা মানে এই যে দামেস্কের যে মসজিদ, এই দামেস্কের মসজিদে তারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। ইদা কিমাতিস সালাতু ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, যখন মুয়াজ্জিন ইকামত দান করবে, এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে বহন করে তিনি দামেস্কের যে মসজিদ, সেই মসজিদে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআমাহু, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মুসলমানদের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। মুসলমানদের কি করবেন? ইমামতি করবেন। ওলামায়ে কেরাম বলেন এই সময়টা ফজরের সময় হতে পারে, আবার কেউ বলেন আসরের সময় হতে পারে। আমার কোন কোন হাদিস থেকে জানা যায় হযরত ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবে, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি সেই মসজিদে থাকবেন, তিনিও সেখানে কি মুসল্লি। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন যে তুমি গিয়া ইমামতি করো, তুমি গিয়া ইমামতি করো। সম্মানিত ভাইরা, কোন কোন রাত থেকে জানা যায় হযরত এই হাদিসে হযরত ঈসা আলাইহিস সালামের ইমামতির কথা বলা হয়েছে, আর কোন হাদিসে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতির কথা বলা হয়েছে। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি এই পৃথিবীতে আগমন করবেন, তখন এই দাজ্জালের অবস্থাটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইদা রাহু আদুল্লাহ যাবা কামা ইয়াদুবুল বিলহা ফিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহর শত্রু দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখবে, দেখার পরে লবণ যেরকম পানিতে পড়ে যায়, এই দাজ্জালও লবণের মতো করা শুরু হয়ে যাবে। লবণের মতো কি দাজ্জাল বলতে থাকবে। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম যখন লক্ষ্য করবেন ওই লবণের মতো গলেই যাচ্ছে, প্রায় কি শেষ বলতে থাকবে, এটা শেষ হয়ে যাবে, এইরকম উপক্রম হবে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে যে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তরবারি হাতে নিয়ে দাজ্জালকে হত্যা করবেন। এরপরে তরবারি কিংবা তিনি বর্ষা উঁচু করে মুসলমানদেরকে দেখাবেন, এই যে দেখো আমি দাজ্জালকে হত্যা করেছি, চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম সেই দিন দাজ্জালকে হত্যা করবেন। সে দাজ্জালের পাওয়ার কত জানেন? ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব যে আল্লাহ পাক দাজ্জালকে কত পাওয়ার দিবেন এবং এই দাজ্জাল আগমনের পূর্বে এই পৃথিবীর কি অবস্থা হবে, এই পৃথিবীর অবস্থা কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন ভাইরা, সেই ভবিষ্যৎবাণীগুলো পৃথিবীর অন্য কোনো জায়গায় না হোক, এই বাংলাদেশের সাথে হুবহু মিলে গেছে, বাংলাদেশের সাথে হুবহু মিলে গেছে। ইনশাআল্লাহ আমরা সেই সম্পর্কে আগামী জুমায় আলোচনা করব। সময় স্বল্পতার কারণে আলোচনা করা সম্ভব হবে না। যারা চার রাকাত সুন্নাত পড়েন সুন্নাত আদায় করে নেন।